ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেটি? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক না বেটি? দুনিয়া একদিন ঝাঁকুনি মারবো, দুনিয়ার সব কিছু উলট পালট করে দিবি রে বাপ। দুনিয়ার জমিনটাকে উল্টো করে যখন আসার দেওয়া হবে, দুনিয়ার কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আমি আপনি দুনিয়ার মধ্যে বিচরণ করছি গো, আল্লাহকে ভুলে গেছি, তার হাবিবুল্লাহকে ভুলে গেছি। আপনি একটু চিন্তা করে দেখেন না, আজকে এই মুহূর্তে যখন আপনি ঘুমের ঘরে চইলা যাইবেন, যাদের চক্ষুটা সকালবেলা গো চক্ষুটা খুলবে, সে দুনিয়ার মধ্যে সকাল থেকে আবার বিচরণ শুরু করবে। আর যার চক্ষুটা আর খুলবে না গো, তার মানে নিশ্চিতভাবে বলা হবে সে ইন্তেকাল করেছে। আমার আপনার চক্ষু সকালবেলা খুলবে কিনা আমি বলতে পারি না, আপনি বলতে পারেন না। যেই মালিক দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, ওই মালিকের যদি ইচ্ছা হয় দুনিয়ার মধ্যে থাকতে পারবেন, ওই মালিকের ইচ্ছা না হলে আমি আপনি দুনিয়ার বুকে এক সেকেন্ডও থাকতে পারবো না। আপনার নবী আমার নবীজি দৈনিক প্রতিদিন মৃত্যুর কথা বেশি 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 পরিমাণ স্মরণ করার কথা বলেছেন। আল আম্বিয়া ও মাসুমুন, নবীগণ হচ্ছে নিষ্পাপ, তারপরে নবীজি দৈনিক ইস্তেগফার করতেন একটাই মাত্র কারণ, উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন গো, কিন্তু বাবা নবীগণের তো নামাজের দরকার নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর কদম মোবারকে গেলেন, যাইয়া ডাক দিয়া বললেন, নবী গো নবী, নবীগণ তো নিষ্পাপ, নবীগণ তো আল্লাহর মনোনীত বান্দা, আপনি কেন তাহলে নামাজ আদায় করেন? আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন, হে আয়েশা, আমি নবীর জন্য নামাজ আদায় করি না, আমি আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ আদায় করি। কেন বাপ? আপনার নবী আমার নবীর আপনার নবী আমার নবীর ব্যাপারে খুব কম রেফারেন্স দেওয়ার চেষ্টা করব গো, অভ্যাস হয়ে গেছে। তারপরও একটু বলি, আমার রব্বে কারিম তার বন্ধু নবীকে বলে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আপনার নবী আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে যাহা যাহা নিয়ে এসেছেন
আমার মাওলাই করিম বলেন তোমরা তাহা তাহা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যাহা যাহা থেকে নিষেধ করেছেন, বিরত থাকার কথা বলেছেন, তাহা থেকে তোমরা বিরত থাকো। আপনার নবী আমার নবী নামাজ নিয়ে এসেছেন রে বাবা, সালাত নিয়ে এসেছেন আমার নবী, সওম রোজা নিয়ে এসেছেন আমার নবী। আপনার নবী উম্মতে মুহাম্মাদির সম্পদকে পুত পবিত্র করানোর জন্য যাকাতের ব্যবস্থা রেখেছেন আল্লাহর দরবার থেকে। আপনার নবী আমার নবীজি মক্কাতুল মুকাররমায় হজ করার মেথড পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন গো। আমার নবী আপনার নবীজি সদা সর্বদা শুধু চান উম্মতে মুহাম্মাদি জাতি একটাও জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। মৃত্যু সদা সর্বদা আমার আপনার পিছনে ঘুরছে রে বাপ। মৃত্যুর কথা শুনলে অনেকে ভয় পাইয়া যায়, কিন্তু জগৎ বিখ্যাত একজন পয়গম্বর ছিলেন যিনি আমাদের সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার কদম মোবারকে একদিন আজরাইল এসে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বললেন নবী গো নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার কদম মোবারকে আসলাম। আল্লাহ বলেছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, আরে আজরাইল, আল্লাহ তো আমাকে খলিলুল্লাহ বলেছে, আল্লাহর বন্ধু বলেছে। বন্ধু বন্ধু হইয়া বন্ধুর রূহটা কেমনে কবজ করব? বন্ধু তো বড় কষ্ট পাইব। ইব্রাহিম খলিলুল্লাহ যেই মাত্র এই কথা বললেন গো, আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে কোথাও চলে গেল, মুহূর্তের মধ্যে আবার হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন নবী গো, আপনি তো আপত্তি জানিয়েছিলেন বন্ধু হয়ে বন্ধুর রূহটা কবজ করলে বন্ধু তো বড় কষ্ট পাইব, বন্ধু তো বন্ধুকে কষ্ট দিতে পারে না, এই জন্য আপনি আপত্তি করেছিলেন। এখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে বাণী পৌঁছে দিয়েছেন। বন্ধু একটা জিনিস বন্ধুর কাছে চাইছে, বন্ধু হইয়া আপনি কেমনে মানা করলেন? বন্ধু হইয়া বন্ধুর নিকট একটা জিনিস চাইছে, বস্তু চাইছে, আপনি কেমন বন্ধু? আপনি বন্ধুর আবদারটা রাখতে পারেন না, কষ্টের কথা স্মরণ কইরাও। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কথাই সন্তুষ্ট হয়ে গেলেন রে বাপ। আজরাইলকে বললেন আজরাইল আর দেরি কইর না, আমার রূহটা আমার মালিকের দরবারে তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, মূল অল্প অল্প কথাই বুঝিয়ে দেব রে বাপ। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন উম্মত শোনো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু এমন একটা জিনিস যারা মুমিন ব্যক্তি তাদের মৃত্যু হবে একদম পানির মতো সহজ। আর যারা মুমিন ব্যক্তি নয়, পাপিষ্ট ব্যক্তি, যাদের গুনাহ বেশি পরিমাণ, যারা বেঈমান হইয়া মারা যাইব, তাদের বড় কষ্ট হবে মৃত্যুটাও। আপনার নবী আমার নবীজির কদম মুবারকে হযরতে আজরাইল আলাইহিস সালাম নয়, হযরতে জিবরাইল একদিন আসলেন। আয়েশা ডাক দিয়া বললেন নবী গো নবী, আপনি কেমন আছেন? আমার আল্লাহ খবর পাঠাইছে খোঁজ খবর নেওয়ার জন্য। নবীজি বললেন জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ বড় অসুস্থ, আমি রাসূলুল্লাহর শরীর মোবারকটা তেমন ভালো না। জিবরাইল আলাইহিস সালাম নবীর খবর নিতে আসলেন গো মালিকের দরবার থেকে। জিবরাইল সেই দিন চলে গেলেন, আবার দ্বিতীয় দিন নবীর কাছে আসলেন। আয়েশা রিটার্ন জিজ্ঞেস করলেন নবী গো, আপনার শরীর মুবারকটা কেমন আছে গো? নবী আমার ডাক দিয়ে বললেন জিবরাইল রে,
আমি বড় অসুস্থ, আমার শরীরটা তেমন সুবিধার নাও, আমি রাসূলুল্লাহ বড় অসুস্থ আছি। জিবরাইল সেদিন চলে গেলেন, যাওয়ার পরে রে বাপ জিবরাইল তৃতীয় দিন আসলেন। আয়েশা আবার জিজ্ঞেস করলেন, নবী গো আপনার শরীর মোবারকটা কেমন আছে? আমার নবী বললেন, আজকেও শরীর মোবারকটা ভালো নাও। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি কদম মোবারকে আজরাইল সহ আসলেন। আমার জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো আজকে তো আমি একা আসি নাই, আজকে আমার সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার যদি অনুমতি হয় তাইলে আমি জিবরাইল আপনার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করব। আজরাইল আলাইহিস সালামও প্রবেশ করবেন। ফাঁক দিয়ে আর একটা কথা আসছে রে বাপ, আপনার নবী আমার নবীজির হুজরা মুবারকের দরজার মধ্যে এইভাবে নক করলেন। আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা ও ফাতেমা রে, দরজার মধ্যে কে নক করে দেখে আসো। ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা গো, জীবনে কত মানুষ দেখছি কিন্তু এত বড় বিকট আকৃতির মানুষ কোনোদিন দেখি নাই। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা এত বিশাল আকৃতির মানুষ আমি জীবনেও কোনোদিন দেখি নাই। বাবা কি ব্যাপার? আমার নবী বললেন, ফাতেমা রে তুমি কি চিনো নাই? উনি অন্য কেহ না, উনি হচ্ছেন হযরতে জিবরাইল। আপনার নবী আমার নবীর কদম মোবারকে জিবরাইল অনুমতি চাই। আহা আমার বাড়ি আপনার বাড়ি, আজরাইল যেদিন চলে আসবে রে বাপ অনুমতি চাইব না, অনুমতি চাইব না, বিনা অনুমতিতে আমার আপনার রূহটা কবজ করে নিব, ঠিক না বিটি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদুদেতে বাইন্দা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন।
আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের বাকি একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, এরা হচ্ছে হযরত জিবরাইল, এরা হচ্ছে হযরত আজরাইল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন নবী গো, অনুমতি যদি দেন আপনার হুজরা মুবারকের মধ্যে আমি প্রবেশ করব। আমার নবী অনুমতি প্রদান করলেন, আমার নবী অনুমতি প্রদান করলেন। আজরাইল ডাক দিয়া বললেন নবী গো, আল্লাহ বলেছেন গো আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য আপনি আল্লাহর দরবারে চলে যাবেন। আর একটা আমার আল্লাহ আরেকটা কথা বলে দিয়েছেন, আপনি যদি ইচ্ছা করেন দুনিয়ার জমিনে থাকতে পারেন, নয়তোবা আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। নবী আমার দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক নবী ফেলতেছেন আর ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আমি নবী চলে যাব, অসুবিধা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব রে জিবরাইল? আমার গুনাহগার উম্মত গুলা যখন কোনো মুসিবতে পড়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন হয়, আমি নূরের নবীর নূরানি কদম মোবারকে তারা ছুটে আসে। আমি রাসূল চইলা যাইব রে, আমার গুনাহগার উম্মতের ফয়সালা হইব কি, এটার ফয়সালা আগে আমি চাই। আমার নবী আপনার নবী সারাটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন রে বাপ। আমার নবীজি ইন্তেকাল মুবারকের মুহূর্ত পর্যন্ত উম্মতের কথা বলেন, উম্মতকে ভুলি না, উম্মতকে ভুলেন নাই। কিন্তু আজকে আমরা কুলের যোগী আইসা নবীর কথা স্মরণ থাকে না, নবীর দুরূদ পড়লে অনেকে কয় বিদআত। এই যে হুজুর ওনাকে সাক্ষী রেখে বলে যায়, আমি প্রথমে আইসা দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদ অনেকে বিদআতের ফতোয়া দেয়, অসংখ্য আলোচনা ইউটিউবে আছে, অসংখ্য আলেম ইউটিউবের মধ্যে এসে বলে এই দুরূদ নাকি কোনো হাদিসের মধ্যে নাই। আলেমকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই রে বাবা, 6টা 86টা হাদিসের মধ্যে অন্যতম একটা হাদিসের কিতাব সুনানুন নাসাই শরীফ, সুনানুন নাসাই শরীফের মধ্যে গো 1291 নাম্বার হাদিস আপনার নবী আমার নবীজি বলতেছেন, আমার নবী বললেন সাল্লু আলাইয়া, আমি নবীর প্রতি তোমরা দুরূদ প্রেরণ করো, ওয়াজতাহিদু ফিদ দুআই, দুআর মাধ্যমে চেষ্টা করো, ওয়াকুলু এবং তোমরা সকলে এইভাবে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবী আমার উম্মতে মুহাম্মাদীদেরকে কত সুন্দর কইরা এই দুরূদ শরীফটা শিক্ষা দিয়েছেন গো। কিন্তু যারা বলে বিদআতি দুরূদ, ওয়াল্লাহি আল্লাহর কসম তাদের নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই। 86টার হাদিস সম্পর্কে যাদের নলেজ নাই, যাদের জ্ঞান নাই, তারা মৌলবী হওয়ার যোগ্যতা রাখে না। কেন বলছি বাপ? এই যে দেখেন পোস্টারের মধ্যে, লিফলেটের মধ্যে আপনার নাম, সভাপতি মহোদয়ের নাম বড় করে জায়গা পেল, সহসভাপতির নাম বড় করে জায়গা পেল। আসছি রে বাপ সেই দিকে, কিছু বিষয় জানার দরকার আছে। অসুবিধা হচ্ছে? কিছু বিষয় জানার দরকার আছে, আসবে সামনে কথাগুলো। সভাপতির নাম বড় করে পোস্টারের মধ্যে লেখা হয়,
কোন ব্যক্তি বেদাতের ফতোয়া দেয় না, প্রধান অতিথির নাম বড় করে লেখা হয়, বেদাতের কোনো ফতোয়া আসে না, বিশেষ অতিথির নাম বড় করে লেখা হয়, কোনো ফতোয়া আসে না রে বাবা, বড় বড় নেতা কর্মীর নাম বড় করে লেখা হয়, কোনো বেদাতের ফতোয়া আসে না। যখন লেখা হয় নারে তাকবীর আল্লাহু আকবার, আর যখন লেখা হয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, অনেকের পক্ষ থেকে বেদাতের ফতোয়া আসে। অনেকের কথাগুলি বাস্তব কথা, আমি দলিল দিয়ে যাচ্ছি আপনাদেরকে রে বাপ। নবীর নাম মুবারক নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লিখলে যদি বিদআত হয়, আমার নবী না হইলে আপনি হতেন না, আমার নবী না হইলে সভাপতি হইত না, আমার নবী না হইলে সহসভাপতি হইত না, আমার নবী না হইলে প্রধান অতিথি হইত না, প্রধান বক্তা হইত না। নবীর নাম মুবারক যদি লিখলে বিদআত হয়, তাইলে কার নাম লিখলে দাঁত হবে? এখন আসুন দলিলটা নিয়ে যান, এখন আসুন দলিলটা নিয়ে যান। একটা অভ্যাস দলিল বলতেই হবে। আমার আল্লাহ সূরাতুল বাকারার 2য় পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অমিনান নাসি মাইয়াকুলু, অমিনান নাসি মানুষের মধ্যে কিছু লোক, মানুষের মধ্যে মুসলমান মানুষ, মানুষের মধ্যে মুসলিম জাতি, মানুষের মধ্যে হিন্দু জাতি, মানুষের মধ্যে বৌদ্ধ জাতি, মানুষের মধ্যে খ্রিস্টান জাতি, সমস্ত মানুষদেরকে আন্নাস ব্যাপকভাবে বলছেন, ও নবী গো, সমস্ত পৃথিবীর মানুষ সকলে তারা বলছে মাইয়াকুলু, তারা সকলে বলছে আমান্না, আমরা সবাই ঈমান আনলাম বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি আল্লাহর আখিরাতের প্রতি। আমার রব্বুল আলামিন তার বন্ধু নবীকে বলে দিলেন, নবী গো, আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহর আখিরাতের প্রতি তারা ঈমান আনয়ন করেছে। আমি আল্লাহ ঘোষণা করব, এদেরকে তো একটা সার্টিফিকেট দেওয়া দরকার। ফাই ওমা হুম বিমুমিনিন, এদের একটারও ঈমান নাই। আল্লাহু আকবার। কেন ঈমান নাই বলুন? ওয়া মিনান নাসি মাইয়াকুলু, বলা মানে স্লোগান দেওয়া, বলা মানে কি? বলা যে কথা, স্লোগান দেয়া একই কথারই বাপ। এখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে, কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেন না। আল্লাহর নাম আছে কিন্তু নবীর নাম নাই। এই স্লোগানের মধ্যে আল্লাহর স্লোগান থাকবে গো। নবীর স্লোগান আল্লাহর স্লোগানের সাথে যদি না থাকে, বুঝবেন এই দলটা 1 নাম্বার মুনাফিক। আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কোথায় আছে, কোথায় আছে? তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীর করতে যাইয়া বড় চমৎকার ভাবে হাদিস কোট করেছেন। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, আতানি জিবরাইল আলাইহিস সালাম, একদিন জিবরাইল নবীর কদম মোবারকে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, আপনি জানেন নি কিভাবে আপনার সম্মান, ইজ্জত, আজমত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন? নিজের প্রশংসা তো নিজে নিজে করা যায় না। নবী আমার ডাক দিয়ে বললেন, ক্বাল আল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল বললেন, নবী গো, ক্বালা জিবরাইলু, জিবরাইল বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর নাম থাকবে তত জায়গায় নবীর নাম থাকবে, যত জায়গায় আল্লাহর জিকির থাকবে তত জায়গায় নবীর জিকির থাকবে, যত জায়গায় আল্লাহর স্লোগান থাকবে তত জায়গায় আমার নবী, আপনার নবীর স্লোগান মোবারক থাকা লাগবে। তাইলে হাদিস থেকে জানলাম গো, আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে, আল্লাহর স্লোগানের সঙ্গে সঙ্গে নবীর স্লোগান যেই জায়গায় থাকবে সেইটা হচ্ছে হক দল সুন্নি জামাত। এখন আসুন বাবা, কেন কথাগুলি বলছি রে বাপ? কিছু কিছু কথা দরকার আছে। বেশি রাত্র হয়ে যাওয়ার কারণে আমি একদম দালিলি কথা বলছি না,
সাবলীল ভাষায় বাংলাতে বুঝিয়ে বলছি। আপনার নবী আমার নবী বললেন, জিবরাইল আমার উম্মতের ফয়সালা কি হবে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনি এই সময় পর্যন্ত উম্মত কি আপনি ভুলেন নাই? উম্মত কি আপনি ভুলেন নাই? কেমনে বলতাম রে জিবরাইল, আমি তো আমার উম্মতদেরকে বড় ভালোবাসি, আমি আমার উম্মত ছাড়া আমি কোনো কিছুই বুঝি না রে জিবরাইল। জিবরাইল মুহূর্তের মধ্যে নাই, মুহূর্তের মধ্যে হাজির। আয়েশা ডাক দিয়া বললেন, নবী গো আল্লাহ বলেছে আপনি চলে যাবেন আল্লাহর দিদারে, আর আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত মোবারকে নিয়ে নিয়েছে। আর জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। ওরে যে পড়েছে নবীর টানে, ওরে সেই তো নবীর কদর জানে গো। ওরে যে পড়েছে নবীর টানে, ওরে সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হইলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। ওরে আগে ঈমান তাজা করো, ওরে পরে রোজা নামাজ পড়ো গো, ঠিক না বেটি? ওরে আগে ঈমান তাজা করো, ওরে পরে নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। আপনার নবী আমার নবী উম্মতে মুহাম্মাদীদেরকে কত ভালোবাসেন রে আমার নবী। আপনার মধ্যে মা কেন জানি মুস্কি মুস্কি হাসতেছে, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার নবী আমার নবীজির বুক মুবারকের মধ্যে রে বাপ আজরাইল আলাইহিস সালাম হাত মুবারক রাখলে, হাত মুবারক রাখার পরে আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি ছেড়ে দিলেন। আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝি এত বড় যন্ত্রণা নবী গো, সব চাইতে আসানের সহিত আপনি রাসূলুল্লাহর রূহ মুবারকটা নেওয়া হচ্ছে, আপনি যাতে করে কোনো কষ্ট অনুভব না করেন। নবী আমার ডাক দেয়া কই, আজরাইল সবচাইতে সহজ মৃত্যু যদি এটা হয় রে, আমার গুনাহগার উম্মতটা তো গুনাহ করবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়েক ওয়াক্ত পড়বে, মাঝে মধ্যে নামাজই পড়বে না, আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে? নবী গো একটা কথা বইলা দিয়া যাই, কয় কথাটা কি গো নবী? কয় আপনার কোন উম্মত যদি মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর আয়াতুল কুরসি যদি পড়ে, বুকের মধ্যে দম করে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, বাচ্চা যেমনি করে মায়ের দুগ্ধ মুবারক পান করতে করতে ঘুমাইয়া যায়, আপনার গুনাহগার উম্মত যদি এই আমলটা করে গো নবীজি, তাদের রূহটা নিব, তারা সুতা পরিমাণ টের পাইব না। নবী আমার কান্দে,
আরে আজরাইল, আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে রে? আমার গুনাহগার উম্মতরা এত কষ্ট সহ্য করতে পারবে না। আমার নবী, আপনার নবীজি শুধু উম্মতি উম্মতি করেন। নবী আমার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা কেউ বিশ্বাস করতে পারে না। হযরত ওমর তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীকে বলে নবী মারা গেছে, আমি হযরত ওমরের তরবারি থেকে কেউ রেহাই পাবে না, কল্লা দিয়ে খণ্ডিত করে দিব। নবীজির প্রেমের জজবা কত দেখেন ছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে আমলদার এবং শ্রেষ্ঠ সাহাবী। আপনার নবী, আমার নবী যে ফাতেমাকে বলছিল, ফাতেমা গো, এ ফাতেমা, কি জানো কানে কানে বলছিল। ফাতেমাকে পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, আমার নবী কি বলেছিল? তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছিলা? ফাতেমা বললেন, আমার বাবা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, ফাতেমা রে, আমি চলে যাওয়ার 6 মাস পরে তুমি অতি শীঘ্রই আমি নবীর সঙ্গে তোমার মোলাকাত হবে। আমি চলে যাওয়ার 6 মাস পরে তুমিও চলে আসবারে ফাতেমা। হঠাৎ একদিন খাতুনে জান্নাত ওনার স্বামীকে ডাক দিয়া বললেন, স্বামী রে আমার, আমি যেই দিন মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে এই যে পাতিলার মধ্যে একটা ছোট্ট একটা কাগজের টুকরা আছে, এই কাগজের টুকরা খানি আমার কাফনের ভিতরে আপনি ভরে দিবেন। হযরতে আলী ডাক দিয়া কই, ফাতেমা রে, কাগজের টুকরার মধ্যে কি আছে? ফাতেমা ডাক দিয়া কই, বলা যাবে না, আপনি কাগজের লেখাটাও পড়বেন না। হযরতে আলী ডাক দিয়া কই, আমি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী মিশকাতুল মাসাবির হাদিস, আমার নবী, আপনার নবীজি বলছেন গো, নবী হচ্ছেন ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমি হযরতে আলী। সুনান তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মিশকাতের মধ্যেও আসছে রে বাবা। হযরতে আলী কয়, মানুষ যখন আমারে জিজ্ঞেস করব, ফাতেমা এই কুঠুরির মধ্যে কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল, আলী তুমি বলো। আমি আলী যদি না কইতে পারি, মানুষ আমার ইলমের দরজা কেমনে কইব? আমি এই জিনিসটা গোপন করতে পারবো না। হযরতে আলী ডাক দিয়া কয়, কুঠুরিটা আমি খুললাম, কিতাবের নাম শাফা শরীফ, কাজী আইয়াজ রাহিমাহুল্লাহ হাদিসটা কোট করেছেন রে বাপ। আপনার নবী, আমার নবীজির খলিফা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি যেই মাত্র কাগজের টুকরা মোবারকটা খুললাম, ওই জায়গায় স্পষ্ট ভাষায়, আরবি ভাষায় লেখা ছিল, জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাকা ফাতেমা, জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাকা ফাতেমা। এ ফাতেমা রে, বিবাহের সময় আল্লাহর পক্ষ থেকে হযরত আলী এবং ফাতেমার মোহরানা ধার্য করা হয়েছিল। কিন্তু ফাতেমা ডাক দিয়া কই, বাবা, আমি দেখছি আপনার উম্মতের জন্য আপনি কত কেঁদেছেন, আপনার উম্মতের জন্য কত চোখের পানি আপনি ফেলেছেন, আপনার উম্মতের জন্য ঘরে থাকতে পারেন নাই, গুহার মধ্যে যাইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজকে আমরা এই জমিনের মধ্যে বিচরণ করি গো, নবী নবী করলে অনেকে আমাদের ভালো লাগে না, কিন্তু নবী তো উম্মতি উম্মতি করে কাঁদছে। আমরা কয়দিন নবী নবী কইরা কাঁদছি, নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখনো পর্যন্ত নবীর নূরের নবীজি রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন, ঠিক না বেটি? নবী গো, নবী গো, নবীর জন্য দুনিয়ার মধ্যে যাদের হৃদয়টা প্রশস্ত করে দিয়েছেন নবীর ভালোবাসা দিয়ে, আল্লাহর কসম তাদের ইহকাল পরকাল সুন্দর হয়ে গেছে। আসবো সেই দিকে রে বাপ। মা খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী ডাক দিয়া বললেন, আমি দেখলাম লেখা আছে আরবি ভাষায়, জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাকা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, উম্মতের জন্য আপনি বড় পাগল, এই জন্য আমি খাতুনে জান্নাতের মোহরানাটা হাসরের ময়দানের মধ্যে আপনার উম্মতদেরকে শাফাআত কইরা জান্নাতে আমি লইয়া যাইব।
আপনার নবী আমার নবীর হাদিস কি বলবো রে বাবা। আরে কামতুল উম্মালের মধ্যে আল্লামা হিন্দি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস মুবারক কোট করেছেন। শুধু নবীজি নয়, শুধু নবীজি নয়, নবীজির একখানা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর কসম তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আরো জোরে বলুন ঠিক না বেঠে, আরো জোরে বলুন ঠিক না বেঠে। কেন কেন বলছি রে বাপ, কিতাবের নামটা বলে দিচ্ছি, জাওয়াহিরুল বিহার, ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কোট করেছেন। বলক শহর একটা শহরের নাম। বলক শহরের মধ্যে বিশাল বড় একজন সওদাগর ছিলেন। ওনার টাকা পয়সার কোনো অভাব ছিল না, ওনার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, কিন্তু বাবা ওনার কাছে নবীজির 3 গাছা চুল মোবারক ছিল, মানে 3টা চুল মোবারক ছিল। দেখেন নবীর প্রেমিকগণ কেমন নবীর, এমনিতে তো নবীকে পাওয়া যায় না গো। নামাজ পড়েন নিজের জন্য, রোজা রাখেন নিজের জন্য, হজ করেন নিজের জন্য। কেন? নামাজ পড়েন জান্নাতের জন্য, রোজা রাখেন আল্লাহকে খুশি করার জন্য, হজ করেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, হজ করেন আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু নবীর ভালোবাসা, নবীর ইশক এই জায়গার মধ্যে আলাদা বিষয়, নবীর প্রেম আলাদা বিষয়। নবীর সাহাবা কেরামের মধ্যে বিভিন্ন প্রকৃতির সাহাবা কেরাম ছিলেন। এই সওদাগর নবীর 3 গাছা চুল মোবারক লইয়া বড় শান্তি মতে জীবন কাটাচ্ছিলেন। হঠাৎ কইরা রে বাপ এই সওদাগর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, দুনিয়া থেকে তিনি চলে গেলেন। যাওয়ার পরে ওনার 2টা সন্তান ছিল। 2টা সন্তানের মধ্যে বড় ভাইটা ছোট ভাইকে ডাক দিয়া কই, ভাই রে চলো না আমাদের সম্পদগুলো আমরা বন্টন করে নেই, আমাদের সম্পদগুলো আমরা বন্টন করে ভাগাভাগি করে 2 ভাই নিয়ে যায়। ছোট ভাই ডাক দিয়া কই, ভাই গো যেটা ভালো হয়, আপনি তো বড় ভাই, আপনি যেটা করেন আমি সেটাই মানব। আমাদের এলাকার মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বড় ভাই আছে, ছোট ভাই আছে। একটা অনুরোধ কইরা দিয়া যাই, ছোট ভাই যারা আছেন বড় ভাইদেরকে সম্মান করবেন, বড় ভাইদের কথা মতো চলবেন, দেখবেন জীবনে কোনো দিন ঠেকবেন না। প্রত্যেকটা ফ্যামিলির বড় ভাইরা বড় কষ্ট করে ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করে ফেলে রে বাবা। বড় ভাইটা ডাক দিয়া কই, ভাই রে সম্পদগুলা সমান সমান ভাবে বন্টন করব। ছোট ভাই সম্পদ বন্টনের ব্যাপারে রাজি, বড় ভাই সম্পদগুলা বন্টন করে দিল। হঠাৎ কইরা বড় ভাইটা ডাক দিয়া কই, ছোট ভাই রে নবীজির চুল মোবারক আছে 3টা, আমার বাবাই রেখে গেছে 3টা, তোমার কাছে একটা দিলাম। নবীজির চুল মোবারক আমার কাছে একটা আনলাম, আর মাত্র একটা বাকি। এ ছোট ভাই রে এই চুল মোবারক অর্ধেক থেকে কেটে দিয়ে 2টা বন্টন করে 1 ভাই অর্ধেক নিব, বাকি অর্ধেক তোমারে দিব। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই রে নবীজির চুল মোবারকের উপরে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ইনজিমিন টাইমে ছোট ভাইটা ডাক দিয়া কয়, ভাই রে নবীজির চুল মোবারক জিন্দা, নবীজির চুল মোবারক পর্যন্ত জিন্দা, আল্লাহর কসম নবীজির চুল মোবারক পর্যন্ত জিন্দা। নবীজির চুল মোবারকের ফজিলত বললে সারা রাত্র বলতে পারবো রে বাপ। বুখারীর মধ্যে তো অনেকগুলো হাদিস, সেই দিকে যাচ্ছি না, অল্প করে বলছি। ছোট ভাই ডাক দিয়া কই, ভাই গো নবীজির চুল মোবারকের উপরে আঘাত করা যাবে না, একটা কাজ করো। কই কি কাজ করব? কই আমার বাবার সমস্ত সম্পত্তি তুমি লইয়া যাও, বিনিময়ে নবীজির সমস্ত চুল মোবারক আমারে দিয়া দাও। বড় ভাই খুশি, আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক
আমি হইয়া গেছি। ছোট ভাই ডাক দিয়া কই, ভাই রে, সম্পত্তির মালিক তুমি হইলা, এতে আমার কোনো সমস্যা নাই। বিনিময়ে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিস নবীজির চুল মুবারকের মালিক আমি হইয়া গেছি। ছোট ভাইটা নবীজির চুল মুবারক শুধু চুমায়, শুধু চুমা দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কান্দে গো। নবীর মহব্বত নিয়ে কেন যাবে না? এখানে হাজী থাকলে অনেকে হয়তো বা হাজী আছে, মক্কা মদিনায় যারা গিয়েছেন, মক্কা মদিনায় যাওয়ার পরে মাতাফের মধ্যে খানায় কাবা তওয়াফ করার পরে অন্তর সাক্ষী দিচ্ছে গুনাহ মাফ হয় নাই। মাতাফ থেকে খানায় কাবা থেকে মুজদালিফায় চলে গেলেন, মুজদালিফায় যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। মুজদালিফায় যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। এই যে সাফা মারওয়া সাই করার পরে, দৌড়াদৌড়ি করার পরে, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করার পরে অন্তর তখনও সাক্ষী দেয় গুনাহ বুঝি মাফ হয় নাই গো। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। অন্তর সাক্ষী যদি দেয় গুনাহ মাফ হয় নাই, মুজদালিফায় যাওয়ার পরে অন্তর যদি সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, তাদেরকে বলে দেন জাউকা, আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে যাওয়ার জন্য, আপনি রাসূলুল্লাহর কদমে যারা যাইব, আর রাসূলুল্লাহ যদি আপনার উম্মতের পক্ষে নবী যদি সুপারিশ করে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। কত বড় নিয়ামত প্রাপ্ত উম্মত আমরা, বুঝতে হবে বাপ। ওয়াজ শুনলে শুধু চলবে না, জেহেনে নিতে হবে, মেধায় নিতে হবে, ভিতরে ঢুকাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। আলোচনা কি চলবে? সামনের দিকে চলবে? আহা, কত কথা, সময় তো মানে 1 ঘন্টা চলে গেছে, আমি বলতে পারি না, আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে কোন জায়গা থেকে শুরু করব। যেহেতু এই এলাকায় আমি প্রথম আসছি, আলোচনা গুছাইতে গেলে একটা সময়ের দরকার হয়, হুজুররা জানতেছে। এখন আসুন বাপ, সময় যতক্ষণ দিবেন আমি সামনে বাড়বো। আমার আবুল হোসেন ভাই বলছেন, হুজুর ইজ্জত যাতে থাকে এইরকম ভাবে কিছু আলোচনা করবেন, মানুষের সামনে আপনাকে নিয়ে বড় গর্ব করেছি। আমি বলবো আবুল হোসেন ভাই, আরো যারা আছেন আপনি, আমি তো আমার বাবার প্রশংসা করতে আসি নাই, আমি যার প্রশংসা করব তিনি হচ্ছেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। ছোট ভাইটা ডাক দিয়া কয়, ভাই রে, নবীজির চুল মুবারক আমাকে দিয়ে দাও, তুমি বাবার সমস্ত সম্পত্তি নিয়ে নাও। সমস্ত সম্পত্তি বড় ভাইটা নিয়ে নিল। ছোট ভাই নবীজির চুল মুবারক নিয়ে শুধু কান্দে আর নবী নবী কইরা সময় কাটে। হঠাৎ কইরা রে বাবা, বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি আস্তে আস্তে করে নষ্ট হতে লাগলো, আস্তে আস্তে করে বিলুপ্তির দিকে রে বাবা, আস্তে আস্তে করে সম্পত্তি নষ্ট হতে হতে গো এই বড় ভাইটা একদম ফকির হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। কিন্তু নবীজির চুল মুবারকের বরকতে ছোট ভাইটার সম্পত্তির কোনো অভাব থাকলো না, বড় লোক হইয়া গেল। এই ছোট্ট ভাইটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিল গো, ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। ছোট ভাইটা যেই মাত্র দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, বিদায় গ্রহণ করার পরে এই লোকটাকে আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি কত বড় দয়াবান মায়াবান একজন বুজুর্গ লোক স্বপ্নে দেখতেছে, এই ছোট ভাইটা আবার নবী আপনার নবীজির সঙ্গে ঘোরাফেরা করতেছে, নবীজির সঙ্গে ঘোরাফেরা করছে গে, নবীর সঙ্গে তার সাক্ষাৎ মোলাকাত হয়ে গেল। আপনার নবী, আমার নবীজির এই পাগল আল্লাহর ওলিটা স্বপ্ন যোগে দেখতেছে, নবী গো, ওগো মায়ার নবী, এই লোকটা আপনার সঙ্গে মোলাকাত, আপনার সঙ্গে ঘোরাফেরা করতেছে। আপনার নবী
এই লোকটাকে ডাক দিয়া কই, শুনো, তুমি মানুষের সামনে যাইয়া প্রচার করো, কাহারও কোনো মুসিবত যদি আইসা যায়, কেউ কোনোদিন যদি বিপদে পড়ে যায়, আমার এই পাগলার কবরের কাছে যাইয়া, আমার এই পাগলার কবরের কাছে যাইয়া যদি আল্লাহর নিকট দোয়া করে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আমার মাওলাই কারীম তার দোয়া বুঝি কবুল করে নিবেন। লোকটা স্বপ্ন, অবস্থা আগের মতো করে ধরছেন কেন? আর এই লোকটা স্বপ্ন থেকে বেরিয়ে আসার পরে কি করলো রে বাপ, ইঞ্জিনিয়ারিং টাইমে মানুষের কাছে প্রচার করতে লাগলো, নবী আমার এইরকম বানিয়ে দিয়েছেন। মানুষগুলা তার কবরে মাজারে আসতে লাগলো, তার মাজারে এসে আল্লাহর দরবারে যাহা দোয়া করে, আমার আল্লাহ ওনার মাজার, ওনার ওসিলাই সমস্ত মানুষের দোয়াগুলি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাপ, নবীজির চুল মুবারক গো, নবীজির চুল মুবারকের এত শক্তি, একটু ইতিহাস খুলে দেখুন, তারিখের কিতাবগুলো আপনি একটু খুলে দেখুন। শাম দেশের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ নবীজির একজন বড় সৈনিক রে বাবা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আহা কত চমৎকার কথা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে সমস্ত কাফের বেঈমানের দলেরা চতুর্দিকে ওনাকে ঘেরাও করে ফেলল। খালিদ ইবনে ওয়ালিদ ভুল ক্রমে মনে না থাকার কারণে ওনার টুপি মুবারক, মতান্তর ওনার পাগড়ি মুবারকটা বাসার মধ্যে রেখে চলে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। টুপি মুবারকটা ভুল ক্রমে রেখে গেছেন। কাফের বেঈমানের দলেরা খালিদ ইবনে ওয়ালিদের চতুর্দিকে ঘেরাও করে ফেলল। কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাকে শহীদ করে দেওয়া হতে পারে। সৈন্য সামন্ত ডাক দিয়া কই, লিডার, আপনাকে চতুর্দিক দিয়া ঘিরে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে, মনে হয় আমরা দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবো না, আমাদেরকে মনে হয় শহীদ করে দেওয়া হবে। ওই দিন রাত্রিবেলা মদিনার গভর্নর প্রধান যিনি, আমার নবী আপনার নবীজি স্বপ্নে দেখায়, হে সাহাবীরা, তোমরা এই মদিনার মধ্যে ঘুমিয়ে আছো, আর ওই দিক দিয়ে আমার প্রেমিক খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে বড় মুসিবতে আছে, তাড়াতাড়ি যাইয়া খালিদ ইবনে ওয়ালিদকে তোমরা সহযোগিতা করো। একটা জবান জুড়ে বলা যাবে কি মারহাবা। মদিনার গভর্নর সমস্ত সাহাবীদেরকে রাত্রিবেলা উঠাইলেন, হে নবীর সাহাবীরা, রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্ন যোগে আমাকে এই ঘোষণা দিয়েছেন, চলো না খালিদ ইবনে ওয়ালিদকে যুদ্ধের ময়দান থেকে আমরা উদ্ধার করতে হবে, যুদ্ধের ময়দান থেকে কাফেরদের হাত থেকে বাঁচাইতে হবে। সমস্ত মদিনার সাহাবীরা ঘোড়ায় আরোহণ, মানে সওয়ারির মধ্যে আরোহণ করে এই যে সিরিয়া শাম দেশের মধ্যে রওনা হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সামনে সামনে একটা মহিলা পর্দা অবস্থায়, বুরকা পরা অবস্থায় পুরুষদের সামনে দিয়া তাদের চাইতে দ্রুত বেগে সওয়ারি নিয়ে চাঁদনি রাতে গুড়া হাঁকাইয়া নিয়ে যাচ্ছে। মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, কে গো? একজন মহিলা হইয়া আমাদের পুরুষ সাহাবীদের চাইতে দ্রুত বেগে সওয়ারি হাঁকিয়ে হাঁকিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছ গো, তোমার পরিচয় কি? সাহাবা কেরাম একটু দ্রুত বেগে আস্তে আস্তে করে সামনের দিকে যাইতে লাগলেন। সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, তোমার পরিচয় কি? তুমি কোথায় যাচ্ছ? এই মহিলাটা ডাক দিয়া কই, নবীর সাহাবীরা, আমি আর অন্য কেহ না, আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী, আমি হইলাম উম্মে তামিম। সুবহানাল্লাহ। আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী, আমি হচ্ছি উম্মে তামিম।
ওই মহিলাটা ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনারা দ্রুত বেগে কোথায় যাচ্ছেন? মদিনার সাহাবীরা ডাক দিয়ে বললেন, রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্ন মুবারকে আমাকে বলেছে, আমাদেরকে জানিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ নাকি যুদ্ধের ময়দানে বড় মুসিবতে আছে, আমরা যাচ্ছি ওনাকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য। কয় মদিনার সাহাবীরা ডাক দিয়া কই, উম্মে তামিম আপনি কেমনে খবর জানলেন? কই রহমাতুল লিল আলামিন নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি শুধু আপনাদেরকে দিদার দেন না, নবীজি যার উপরে সন্তুষ্ট হয়ে যান তাকে দিদার দিয়ে তাদের জীবনটা ধন্য করে দেন। সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলুন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, দেখিতে চাই নবীর দিদারে, বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভিতর জ্বালায় আমার, দূর হবে সব তোমার দিদারে, দূর হবে সব তোমার দিদারে। সুবহানাল্লাহ। উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি, উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। মায়া যদি এই লাগে তোমার, মায়া যদি এই লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? উম্মে তামিম ডাক দিয়া কই, শুনো আমি এইভাবে জানতে পারলাম গো মদিনার মধ্যে মানুষগুলা আমার স্বামীকে নিয়ে কথা বলতেছে, আমি আর সেকেন্ড দেরি করি নাই, কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম মদিনা কামলিওয়ালা নবীজির চুল মুবারক আমার স্বামীর টুপি মুবারকের ভিতরে ছিল। আল্লাহে বিল্লাহি তাল্লাহি পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর যত বড় সৈনিক হোক না কেন, মদিনাওয়ালার চুল মুবারক গেঁথে দিয়েছিলাম টুপি মুবারকের ভিতরে। এই টুপি আমার স্বামীর মাথায় থাকা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার স্বামীকে হত্যা করতে পারবে না। কিন্তু উম্মে তামিম ডাক দিয়া কয়, আমি যেই মাত্র আমার ঘরের কোণার মধ্যে আমি একটু তাকাইলাম, তাকায় দেখি আমার স্বামীটা ভুল ক্রমে টুপিটা বাসায় রেখে চলে গেছে। আমি আর বুঝতে বাকি নাই আমার স্বামীটা বড়ই মুসিবতে আছে। এই জন্য রহমাতুল লিল আলামিন নবীজির চুল মুবারকের টুপি মুবারকটা আমি লইয়া দ্রুত বেগে সামদিকের দিকে ছুটলাম। নবীজির এই সাহাবীর স্ত্রী সামদিকের দিকে যাইতে 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 যেই মাত্র সামদেশের কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলছে গো, ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া কই, স্বামীর আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারছে। খালিদ ইবনে ওয়ালিদ পিছনের দিকে তাকায়া দেখে একটা মহিলা, মুখোশধারী পর্দাহিত একজন মহিলা উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতেছে আর ডাক দিতেছে, স্বামী গো আমার, আসছি আপনার বিবি, আমি চলে আসছি। নবীজির চুল মোবারক থেকে, নবীজির চুল মোবারক যে টুপির মধ্যে গেঁথে দিয়েছিলাম, এই নেন টুপি মোবারক। পুরো জায়গায় আসছে পাগড়ি মোবারকের কথা, টুপি হোক আর পাগড়ি মোবারক হোক, খালিদ ইবনে ওয়ালিদের নিকট যেই মাত্র দূর থেকে এইভাবে ঢিল মেরে মাঝ বরাবর টুপি দিয়া দিল। খালিদ ইবনে ওয়ালিদ টুপিখানা কোনো না কোনো কৌশলে মাথায় দিয়ে দিল। মাথায় দিয়া
আল্লাহু আকবার বইরা একটা তাকবীর মারছে আর ডাক দিয়া কয় এই কাফের বেঈমানের দলেরা আল্লাহর কসম করে বলি আমি খালিদ ইবনে ওয়ালিদকে পৃথিবীর কোনো মানুষ আর হারাইতে পারবে না আমি খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির চুল মোবারক লাগানো কৃত টুপি আমার বিবি আমার আইনা দিছে আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা একটু আসল কষ্ট হচ্ছে চলবে আবুল ভাই চলবি না আরো আমার অসুবিধা নাই চলবে আমি টাইম ধরে কথা বলবো না আপনারা যতক্ষণ বলেন ততক্ষণ বলবো আমি বলতে পারতাম ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি বলতাম কিন্তু পরিবেশ 12:30টা একটার পরে কি কোরআন হাদিস ডাইরেক্টলি চলে একটু রসকস লাগানো লাগে হাদিসগুলাই বাংলাতে আমি তরজমা ভাবে সুন্দর ভাষায় বলছি অসুবিধা হচ্ছে না তো কষ্ট হচ্ছে এখন আসুন বাপ একটু মনোযোগ দিবেন আরে মরণের কথা প্রথম বলছিলাম নবীর মহব্বতে চলে আসলাম রে বাপ নবীর মহব্বত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন আমার আপনার কবরে কোনো চিন্তা থাকবে না ঠিক না বেঠে এখন আসুন আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির মহব্বতে যারা জান্নাতের বাগানে বসেছেন রে বাবা আমার নবী আপনার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বলেছেন বেশি 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 পরিমাণে দুরূদ পাঠ করার জন্য সবচাইতে বেশি নবীজির কাছাকাছি হাসরের ময়দানে থাকবে আলেমদেরকে ওনাদেরকে জিজ্ঞেস করবেন কারা থাকবে জানেননি যারা আমার নবী আপনার নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ সালাম পড়বে আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ এখন আসুন আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বললেন হে উম্মত শোনো এমন একটা জমানা আসবে বুখারী শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডের শেষের দিকের হাদিস আপনার নবী আমার নবী বললেন আমি নবী ভয় করি না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি নবী ভয় করি আমার উম্মত আমাকে নিয়ে বড় বাজে কথা বলবে এখন কিন্তু সেই জমানা চলে আসছে নবীর ব্যাপারে কথা বলতে গেলে লাগামের মধ্যে শিথিলতা নাই আমার বন্ধুরা বাবারা মজার কথা বলছিলাম একটা মজার কথা বলবো কঠিন কথা মরণের কথার জন্য আবুল হোসেন ভাই বলেছেন যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের খাতিরে কবরস্থানের সমস্ত মুর্দেগানদের কবরের আযাব যাতে কিয়ামত পর্যন্ত maaf করে দেয় সকলে বলুন আমিন ইমাম বুখারীর অন্যতম উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস রে বাবা ওই আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার জমানার মধ্যে একটা মহিলা মারা গেল নেককার মহিলা মারা গেলে আপনাদের এলাকায় গোসল কারা দেয় মহিলারা মারা গেলে মহিলারাই কিন্তু গোসল দেয় খুব মনোযোগ একটা লোক উঠবেন না প্রস্রাব পায়খানা ছাড়া একটা লোক উঠবেন না মহিলারা মারা গেলে মহিলারা কিন্তু গোসল দেয় মহিলারা গোসল দিতে যায় ওই মহিলা যখন মারা গেল মহিলারা তারে গোসল দিতে গেল গোসল দিতে যাইয়া দেখবেন কাপড়ের কাপড় এক টুকরা লইয়া শরীরটা এইভাবে মর দেয় শরীরটার মধ্যে এইভাবে আঘাত মানে এইভাবে নড়াচড়া করে ময়লাগুলি তুলতে থাকি ঠিক না বেটি একজন মহিলা মৃত মহিলার এই যে শরীর মোবারক